Unexplained. Fear begins where logic ends. Are you ready? আসসালামু আলাইকুম। আনএক্সপ্লেন্ডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব কিভাবে কালো জাদুর মতো ভয়ঙ্কর অশুভ শক্তি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। এরকমই এক হাড় হিম করা ও সত্য ঘটনা আমাদের পাঠিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও থেকে রাতুল হাসান নামের এক ভাই। এমন একটি ভৌতিক ও সত্য ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। তো চলুন আর দেরি না করে ঘটনায় চলে যাই। রাতুলের বয়ানে সেই ভয়ঙ্কর ঘটনা। আমার নাম রাতুল হাসান। আমার বাসা ময়মনসিংহের গফরগাঁওয়ে। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। সবকিছু শুরু হয়েছিল একটি অশরীরী কণ্ঠস্বর দিয়ে। ঘুমের ঘোরে প্রায় মনে হতো কেউ যেন ফিসফিস করে আমার কানের কাছে বলছে, মরবি, সব মরবি। এর সাথে যোগ হয়েছিল বিভীষিকাময় সব দুঃস্বপ্ন আর দৃশ্য। একদিন রাত আনুমানিক ৩টার সময় আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরেছে। পরের দিন সকালে আমি পরিবারের সবাইকে ঘটনাটা খুলে বলি। প্রথমে সবাই হাসাহাসি করলেও আমার দাদি বিষয়টা হালকাভাবে নিলেন না। তিনি চিন্তিত মুখে বললেন, তোর স্বপ্নের ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু একজন হুজুরের ঠিকানা দিচ্ছি, সেখানে যা, হয়তো তিনিই এর সমাধান দিতে পারবেন। দাদির দেওয়া ঠিকানায় আমি হুজুরের কাছে গেলাম। সমস্যার কথা বলতে শুরু করতেই তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখ যেন আমার ভেতরের সব কিছু দেখতে পাচ্ছিল। আমি বেশ অস্বস্তি বোধ করছিলাম। হুজুর তৎক্ষণাৎ উত্তর না দিয়ে শুধু বললেন, কাল সন্ধ্যায় তোর বাবাকে সাথে নিয়ে আসবি। পরের দিন বাবা আর আমি হুজুরের কাছে গেলাম। দীর্ঘ অপেক্ষার পর রাত 9:20 বেজে গেল আমাদের ডাক আসতে। ঘরে তখন আমরা ছাড়া আর কেউ ছিল না। হুজুর আমার বাবাকে দেখেই তার নাম ধরে ডাকলেন। বাবা অবাক হয়ে গেলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন হুজুরের সাথে আমাদের কোনো পূর্ব পরিচয় ছিল না। হুজুর তখন সব খুলে বললেন, রাতুল, তোর উপর কালো জাদু করা হয়েছে। তোকে শেষ করার জন্য একজন শয়তানি জিনকে তোর পেছনে লাগানো হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি। হুজুর বললেন, তোকে বাঁচানোর একটা উপায় আছে। আমরা উল্টাকরণ করব, অর্থাৎ যে তোর উপর জাদু করেছে তার জাদু তার কাছেই ফেরত দেব, কিন্তু এর জন্য কিছু বিশেষ জিনিসপত্র লাগবে। হুজুর আমাকে একটা কঠিন শর্ত দিলেন। তিনি বললেন, বাজারে যাবি, 1 জোড়া কালো মোরগ আর 5 কেজি মিষ্টি কিনবি। শর্ত হলো, যেই দোকানদারকে প্রথম দেখবে তার কাছ থেকেই কিনতে হবে। সে যেই দাম চায়, এমনকি যদি 100 টাকার মোরগের জন্য 1 লাখ টাকাও চায়, তোর সেটা দিতে হবে। কোনো দর কষাকষি করা যাবে না। যদি দর কষাকষি করিস তাহলে সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ভয়ে ভয়ে আমি রাজি হলাম। হুজুরের বাড়ি থেকে বের হতেই আমার ঘাড়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম এবং সেই ফিসফিসানি কানে এলো, মরবি, কিচ্ছু করতে পারবি না। সেদিন রাতে আমার সাথে ঘটে যায় আরও একটি ভয়ঙ্কর ঘটনা। আমি ঘুমিয়েছিলাম। রাত প্রায় 3টা বাজে তখন। হঠাৎ আমার মনে হলো আমার বিছানা থেকে ঠান্ডা অদৃশ্য কোনো একটি শক্তি আমাকে ধীরে ধীরে উপরে টেনে তুলছে। চোখ দুটো খুলতেই দেখি আমি শূন্যে ভাসছি। সেই শক্তিটি যেন এক ভয়ঙ্কর ক্রোধে আমাকে ছাদের উচ্চতা থেকে সজনে মেঝেতে আছাড় মারল। আমি তীব্র যন্ত্রণায় আর আতঙ্কে ছটফট করছিলাম। বিকট শব্দ আর আমার চিৎকার শুনে সবাই ছুটে এলো। তারা দেখল আমি মেঝেতে পড়ে আছি, যন্ত্রণায় কুঁকড়ে গেছি। সবার আর বুঝতে বাকি রইল না পরিস্থিতি কতটা ভয়াবহ। 2 দিন পর আমরা হুজুরের শর্ত অনুযায়ী কেনা মোরগ আর মিষ্টি নিয়ে আবার তার কাছে গেলাম। হুজুর ঘরের সব লাইন নিভিয়ে দিলেন এবং ঘরের 4 কোণে 4টি মোমবাতি জ্বালানো হলো। তার 2 সহকারী কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত 1 বোতল তেল নিয়ে এলো।
হুজুর আমার কনিষ্ঠ আঙ্গুলের একটি নির্দিষ্ট স্নায়ুতে জোরে চাপ দিলেন। এর পরের ঘটনাগুলো আমার আবঝা মনে আছে। পরে বাবা আমাকে বলেছেন যে আমার আঙ্গুলে চাপ দেওয়ার সাথে সাথেই আমার গলা থেকে একটা অচেনা ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো। জিনের সেই কণ্ঠস্বর চিৎকার করে বলছিল, আমি তাকে ছাড়ব না, আমি তাকে মেরেই ফেলব। হুজুর মন্ত্র পড়তে লাগলেন এবং আমার শরীরে সেই কালো তেল মাখাতে লাগলেন। জিনের উপর মন্ত্রের প্রভাব পড়ছিল, সে যন্ত্রণায় ছটফট করছিল। তখন হুজুর তাকে লোভ দেখালেন, যদি তুই এই ছেলেটাকে ছেড়ে দিস তাহলে আমি তোকে এই তাজা মোরগের রক্ত দেব আর এই সুস্বাদু মিষ্টি দেব। লোভে পড়ে জিন রাজি হয়ে গেল আমার শরীর ছেড়ে দিতে। যেই মুহূর্তে জিনটি আমার শরীর থেকে বেরিয়ে এলো, হুজুর সেই সুযোগে তাকে আটকে ফেললেন এবং উল্টাকরণ মন্ত্রের মাধ্যমে সেই ব্যক্তির কাছে ফেরত পাঠালেন যে তাকে আমার বিরুদ্ধে পাঠিয়েছিল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কিন্তু শরীরটা হালকা মনে হচ্ছিল। হুজুর বললেন, কাজ হয়ে গেছে, জিন তার মালিকের কাছে ফিরে গেছে। যে তোর ক্ষতি করতে চেয়েছিল এখন সেই তোর যন্ত্রণা ভোগ করবে। তিনি আরও একটি ভয়ঙ্কর তথ্য দিলেন, এই জাদু যে পাঠিয়েছে সে এটা আর উল্টাতে পারবে না। এই উল্টাকরণ ভাঙতে হলে তাকে শয়তানকে খুশি করার জন্য তার পরিবারের কাউকে বিসর্জন দিতে হবে। যেহেতু কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়, তাই তুই এখন সম্পূর্ণ নিরাপদ, আর যে জাদু করেছে তার ভাগ্য নিশ্চিত। আমাকে একটি তাবিজ পড়তে দেওয়া হলো এবং একটি বিশেষ তেল দিয়ে গোসল করতে বলা হলো। পরের কয়েকদিন যখনই আমি গোসল করতাম আমার শরীর থেকে কালো কুচকুচে পানি বের হতো, যেন জাদু ধুয়ে যাচ্ছিল। এই হলো আমার জীবনের সেই সত্য ঘটনা। কালো জাদু কতটা খারাপ হতে পারে তা আমি আর আমার পরিবার হাড়ে হাড়ে টের পেয়েছি, কিন্তু আল্লাহর রহমত আর একজন প্রকৃত হুজুরের সাহায্যে আমরা সেই বিপদ থেকে রক্ষা পেয়েছি। এই ছিল রাতুল হাসানের সাথে ঘটে যাওয়া সেই রোমহর্ষক ঘটনা। কালো জাদুর ভয়াবহতা নিয়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের কাছে লিখে পাঠান আমাদের ফেসবুক আনএক্সপ্লেইনড 404 পেজটিতে। এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেলটিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।